জামুরিয়া শিল্পাঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত সিংহারণ নদী রক্ষার দাবিতে সিংহারণ নদী বাঁচাও কমিটির উদ্যোগে দুদিনের পদযাত্রা শুরু হয়েছে। শনিবার ইকড়া গ্রাম থেকে পদযাত্রা শুরু হয়ে মহিষাবুড়ি, চণ্ডীপুর, হুবডুবি, তফসি স্টেশন পাড়া ও তফসি গ্রাম পেরিয়ে কুনুস্তরিয়া গ্রামে কালী মন্দির মাঠে প্রথম দিনে যাত্রা শেষ হয়। পদযাত্রায় অংশগ্রহণকারীদের অভিযোগ, কিছু কারখানার অবৈধ দখল এবং নিয়ম ভেঙে কার্যকলাপে একসময় প্রায় 200 ফুট চওড়া সিংহারণ নদী বহু জায়গায় সংকুচিত হয়ে মাত্র 20 ফুটে নেমে এসেছে এবং নদী কার্যত নালায় পরিণত হয়েছে। কমিটির সদস্য অজিত কোরা এবং তাপস দাস জানান, নদী রক্ষায় বহুবার প্রশাসনের কাছে আবেদন করা হলেও এখনও কার্যকর পদক্ষেপ নেয়নি। দূষণের কারণে নদী পাড়ের মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বলেও অভিযোগ। দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও তীব্র করা হবে বলেও হুঁশিয়ারি। নদী হচ্ছে আমাদের সার্বজনীন সম্পদ। আমরা বলি যে আজকের সার্বজনীন সম্বল হয়ে দাঁড়িয়েছে। সেই সম্বলকে কিভাবে দখল করা যায় আজকে তার চোখে দেখলাম। আমরা কলকাতায় বসে আলোচনা করি, কলকাতায় বসে কথা শুনি যে জিডিপি, সেই জিডিপিতে কারা তার উপাদান হিসাবে ব্যবহার হয়, কলকারখানা ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই কলকারখানা কিসের মূল্যে জিডিপি করে? আমাদের আজকের পথে যখন আমরা আসছিলাম ইকড়া থেকে এই তফসি পর্যন্ত, তখন মনে হচ্ছিল যে ব্রিটিশ যুগে যেরকম ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল শুধুমাত্র ভারতবর্ষের সম্পদকে লুণ্ঠন করার জন্য, সেই সম্পদ লুণ্ঠনকে তাদের বিতাড়িত করেছিল ভারতবর্ষের মানুষেরা তাদের আত্মবলিদান দিয়ে, আত্মত্যাগের মধ্যে দিয়ে, আন্দোলনের মধ্যে থেকে। আজকে জামুরিয়ায় এসে ভারতবর্ষের মানুষ দেখুক মাত্র 7খানা কোম্পানি কিভাবে নদীকে দখল করছে। একটা আস্ত নদীকে একটা পাইপলাইনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। দাঁড় ধরে আমরা এখানে মানুষের সঙ্গে কথা বলছিলাম, খাসনোর জমি, এখানকার ইসিএলের জমি সমস্তটাই যেন ওই 7খানা মালিক তার ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন ডিগ্রি জারি করে হাতে নিয়ে নিয়েছে। চলতে পারে না, এই অন্যায়ের পরিবেশ দাঁড়িয়ে আছে। আমি খুব সোজাসুজি বলতে চাইছি, কদিন আগে আমরা কলকাতায় মাননীয় মুখ্যমন্ত্রীর একটি বক্তৃতা শুনছিলাম যে বাঁধ ভেঙে দাও। তিনি বলছেন বাঁধ ভেঙে দাও, নদীকে অবিরল বইতে দাও। সরকার এবং আমাদের প্রশাসনের, রাষ্ট্রের নিয়ম অবিরল নির্মল নদী, তার স্বচ্ছ কিনারা। কিন্তু সেইটা সিংহারণ নদীর পাড়ে যদি আসি তাহলে দেখছি সেখানে অবিরলও নেই, নির্মলও নেই এবং তার কিনারা পুরোপুরি দখল হয়ে গেছে। একের পর এক আদিবাসী গ্রামরা যারা আজন্মকাল এখানে বসবাস করেছে, তার পূর্বপুরুষের আশীর্বাদ হিসাবে যে পরিবেশকে পেয়েছে, সেই পরিবেশ আজকে দখল হয়ে গেছে। এটা ঘোরতর অন্যায়। স্বাধীন দেশে সংবিধান বিরোধী একটা কাজ এই জামুরিয়ায় হচ্ছে। তো চরম শাস্তি হওয়া উচিত। এই 7টি মালিক এবং তাদের সঙ্গে যারা সমর্থন করছে নদীকে দখল করা, নদীকে সম্পূর্ণ দূষিত করার, পরিবেশ আইন থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল আইন যে আছে, আমাদের সমস্ত আইন এবং টাউন প্ল্যানিং যে আইন 1979-এ, সমস্ত আইনগুলো, যে মৎস্য দপ্তরের যে আইন আছে, পরিবেশের আইন যেগুলো আছে, জল দূষণের যে আইন আছে, সমস্ত আইন এখানে লঙ্ঘিত হচ্ছে। এই আইন লঙ্ঘনকে কিভাবে আইনের পথে আনতে হবে, সে লড়াই নিশ্চয়ই মানুষই তার জবাব দেবে। আপনার পরিচয় দেবেন? আমি নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলনের নদীকর্মী তাপস দাস। জামুরিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।